ভারত কি এবার একটু অন্যরকমভাবে পাকিস্তানকে জবাব দিতে চলেছে? গত 22 তারিখে পেহেলগাঁওতে যে ঘটনা ঘটেছিল, জঙ্গি হানার ঘটনা ঘটেছিল, যেখানে 26 জন নিরীহ পর্যটক খুন হয়ে যায়, এবং এই ঘটনার বিষয়ে ভারত যে ইসলামাবাদের দিকে তোপ দেগেছে এবং পাকিস্তানি জঙ্গি গোষ্ঠীর বিরুদ্ধে ভারত যে আঙুল তুলেছে, এবং সেই ঘটনার পর যে উত্তেজনা তৈরি হয়েছিল, আজকে এখনও পর্যন্ত সেই উত্তেজনা চরম আকার নিয়েছে। এবং ইতিমধ্যে এই ঘটনার ১৩ দিন অতিবাহিত হতে চলেছে। তা এবার কি সেই দিনক্ষণ, সেই সময় আসতে চলেছে যে পাকিস্তানকে এবার সমূহ জবাব দেবে ভারত? কারণ উরি হামলার পরে ১১ দিন বাদে জবাব দিয়েছিল ভারত সার্জিক্যাল স্ট্রাইক করে। এবং আপনার পরে ২০১৯ সালে পুলওয়ামার যে ঘটনা ঘটেছিল, সেখানেও প্রায় ১২ দিন বাদে যোগ্য জবাব দিয়েছিল এয়ার স্ট্রাইক করে, বিমান হানা ঘটিয়ে বালাকোটে। তা এবার ১১ দিন হয়েছে, ১২ দিন হয়েছে, এবার আজকে ১৩ দিন হয়ে গেল। তাহলে কি আজকে রাতে বা এর মধ্যেই কি হতে চলেছে বড় ধরনের ঘটনা? আমরা কিন্তু প্রতীক্ষায় রয়েছি, এবং পাকিস্তানও কিন্তু ভয়ে কাঁপতে শুরু করেছে ইতিমধ্যেই। কারণ আজই আবার পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী ভুলভাল বকতে শুরু করেছে। ভুলভাল কি না, সিন্ধু জল চুক্তি স্থগিত করেছে ভারত, এবং সেইখানে যদি সিন্ধু নদীর উপরে যদি কোনো নির্মাণ করে ভারত, সেখানে তারা ভেঙে গুঁড়িয়ে দেবে। অতই সহজ? হ্যাঁ, চাল নেই চুলো নেই, তার আবার বড় বড় কথা। হ্যাঁ, হিম্মত থাকে দেখা, কত ধানে কত চাল দেখিয়ে দেবে। কিছু করতে পারছে? এই তো ৯ দিন ধরে, গত ৯ দিন ধরে, প্রায় ৯ দিন কি ১০ দিন ধরে এলওসিতে, নিয়ন্ত্রণ রেখা বরাবর খুচুর খুচুর করে গুলি চালিয়ে যাচ্ছে। তাতে কি হয়েছে? ভারতও জবাব দিচ্ছে। ভারতও জবাব দিচ্ছে, কিচ্ছু করতে পারছে না। কিচ্ছু করতে পারবেও না পাকিস্তান। কিচ্ছু করতে পারবে না। সংবাদ প্রভাকর টাইমসের সকল সাবস্ক্রাইবার এবং সকল দর্শককে শুভ সন্ধ্যা জানিয়ে শুরু করছি আজকের ভিডিও। আপনারা বুঝতেই পারছেন আলোচনাটা আজকে কী নিয়ে হতে চলেছে। পেহেলগাঁওতে জঙ্গি হানার ঘটনার জেরে যে উত্তেজনা তৈরি হয়েছে ভারত এবং পাকিস্তানের মধ্যে, সেটা এখন একটা চরম আকার নিতে চলেছে। নিয়েছে বলা যায়, নিতে চলেছে কি নিয়ে নিয়েছে। আজকেই ভারতের বিমান বাহিনীর প্রধান এপি সিং প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করেছেন, এবং গতকালই আমাদের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল দীনেশ কে ত্রিপাঠী, তিনিও কালকে দেখা করেছেন। পরপর দুদিন নৌবাহিনী এবং বিমান বাহিনীর প্রধান তারা প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে নিয়েছেন। সুতরাং কি হতে চলেছে আমরা জানতে না পারলেও কিছুটা তো অনুমান করতেই পারি, যে ভারত যে চুপচাপ বসে নেই, ভারত যে একটা প্রত্যুত্তর দেওয়ার জন্য তৈরি হতে চলেছে, এবং সেটা কিন্তু এই দুদিনের মধ্যে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। শুধু তাই নয়, গতকাল ভারত পরিষ্কার করে দিয়েছে যে কোনো পাকিস্তান থেকে আসা কোনো পণ্য কোনো রকমভাবে এখানে অ্যাকসেপ্ট হবে না। পুরো নিষিদ্ধ করে দিয়েছে। পাকিস্তানের পণ্য সব আমদানি নিষিদ্ধ করে দেওয়া হয়েছে। এবং পাকিস্তান কিছু কিছু ক্ষেত্রে চালাকি করছিল। দুবাই থেকে তারা কিছু পণ্য, পাকিস্তানের দুবাই থেকে কিছু পণ্য ভারতে ঢোকানোর ব্যবস্থা করতো সেখানে। মানে দুবাইতে গিয়ে তারা পণ্যের সেগুলো ছাপ ঠাপগুলো একটু এদিক ওদিক করে দিয়ে, একটু পাকিস্তান বরাবরই তো একটু চোর চুরি এবং ২ নম্বরি এইসব করার ক্ষেত্রে তো সিদ্ধহস্ত। পাকিস্তানের ক্ষেত্রে এই জিনিসগুলো হয়, এরা বরাবরই এই জিনিসগুলো করে এসছে বরাবরই এখানে। এবং সেইটাই তাদের ক্ষেত্রে এইটাও করতে চেয়েছিল, কিন্তু ভারত সেক্ষেত্রেও তারা পুরোপুরি ব্যান করে দিয়েছে। এবং আমাদের বিদেশ বিষয়ক বিশেষজ্ঞ রবীন্দর সচদেব, তিনি পরিষ্কার আজকে একটা বার্তা দিয়েছেন
যে ভারত সরকার যে সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তানের সরকারের যে পণ্যগুলো আমদানি করার নিষেধাজ্ঞা জারি করেছে, এটাকে পুরোপুরি তিনি সমর্থন করেছেন। এবং এটা শুধু তাই নয়, সারা বিশ্বের কাছে তিনি আবেদন করেছেন পাকিস্তানকে বয়কট করো, পাকিস্তানকে বয়কট করো। যে যেখানে আছো, যে যেখানে যে যেমন দেশে আছো, যদি কেউ ভারতের বন্ধু হয়ে থাকো, যদি কেউ ভারতকে ভালোবেসে থাকো, যদি কেউ ভারতকে পছন্দ করে থাকো, তাহলে সেই দেশে যদি পাকিস্তান থাকে, পাকিস্তানের কোনো পণ্য, পাকিস্তানের কোনো বিষয়, সমস্ত কিছু বয়কট করো, পাকিস্তানকে বয়কট করো। ভারত কিন্তু এবার সমূহ জবাব দিচ্ছে, একেবারে একে একে সমস্ত কিছু বন্ধ করে দিচ্ছে তারা একেবারে। এই ঘটনা কোনো দিন ঘটেনি এরকম, একদম সমূহ, কোনো রকম এখানে মার্সি দেখানো হচ্ছে না, কোনো রকম মার্সি দেখানো হচ্ছে না। কেন দেখানো হবে? আজকে যখন আমাদের ২৬ জন নিরীহ মানুষ, আমাদের নিরীহ হিন্দু পর্যটক, তাদেরকে ধর্ম তুলে তুলে তাদেরকে গুলি করে মারা হলো, তখন কোনো মার্সি দেখানো হয়েছিল? এখন বড় বড় কথা হচ্ছে, হুম, খুব বড় বড় কথা হচ্ছে, তাই না? আজকে এখানে আরেকটা জিনিস উঠে এসছে, মারাত্মক চাঞ্চল্যকর তথ্য উঠে এসছে। ভারতীয় গোয়েন্দাদের একটা অংশ, তারা নাম প্রকাশে অনিচ্ছুক, তারা এক সংবাদ মাধ্যমের কাছে বলেছে সেদিন কী ঘটনা ঘটেছিল। যদিও তাদের ব্যর্থতা তারা স্বীকার করেছে, তাদের তো ব্যর্থতা অবশ্যই, কিন্তু কি মারাত্মক ভাবুন, যে 4 জন সন্ত্রাসবাদী এই ঘটনা ঘটিয়েছে, তাদের মধ্যে 2জন ছিল ওই উপত্যকার বাসিন্দা। কি সাংঘাতিক অবস্থা! ওই উপত্যকার বাসিন্দা, ওই এলাকার বাসিন্দা, স্থানীয় বাসিন্দা, তারাই এই বাকি 2জন পাকিস্তানি সন্ত্রাসবাদীকে এখানে মদদ দিয়ে তাদেরকে এখানে প্রবেশ করিয়েছে। এবং সেখানে শুধু 2জন নয়, এর পেছনে আরও অনেকে রয়েছে। আস্তে আস্তে সব বেরোবে, সব আস্তে আস্তে গুটিয়ে হচ্ছে। এবং তারা কি করেছে, ওই 2জন যে স্থানীয় সন্ত্রাসবাদী, তারা কি করেছে জানেন? শুনলে অবাক হয়ে যাবেন। কি করে বুঝবে? হ্যাঁ, এখন অনেকে চলে যাচ্ছে, অনেকে দেখাচ্ছে আমরা কোনো পাকিস্তান পেহেলগাঁও, কাশ্মীর খুব শান্ত, খুব ভালো হয়ে গেছে। মানছি খুব ভালো হয়ে গেছে। তারা বিভিন্ন, আমিও রয়েছি বিভিন্ন ট্রাভেল গ্রুপে, তাদের সেই গ্রুপে পোস্ট করছে, সেখান থেকে কাশ্মীরের পর্যটকরা বা কাশ্মীরের ট্যুর অপারেটররা, হোটেলিয়ার্সরা করছে, তাদের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো, খুব ভালো মানুষ তারা, সব বুঝলাম। কিন্তু এই ঘটনাটা কি করে তারা এড়িয়ে যাবে? তার কোনো জবাব আছে? বলতে পারেন? হুম? গোয়েন্দারা যে চাঞ্চল্যকর তথ্য দিচ্ছে, মারাত্মক তথ্য তো। ওই 2জন সন্ত্রাসবাদী, যে লোকাল সন্ত্রাসবাদী, যারা লোকাল ইয়ে, তারা পাকিস্তানের 2জন সন্ত্রাসবাদীকে মদদ দিয়েছে। তারা কি করেছে সেদিনকে? সেখানে সমস্ত পর্যটকের মধ্যে মিশে গেছিল ওখানে, এবং তাদের মধ্যে মিশে গিয়ে তাদের মধ্যে একীভূত হয়ে যায়, তাদের মধ্যে মিশে যায়। তাদেরকে নিয়ে আসে ফুড কোর্ট কমপ্লেক্সের দিকে, এবং যেখানে 2 পাকিস্তানি সন্ত্রাসবাদী সেখানে ঘাপটি মেরে বসেছিল, এবং সেইখানে তাদেরকে এনেছে, তারা চিহ্নিত করে দেয় যে এরা এরা এই এই এই, এবং পার্টিকুলার সেই সবগুলোকে তাদেরকে জিজ্ঞাসা করা হয়। তাদেরকে ওই যে এইগুলো আপনারা শুনেছেন বিভিন্ন কথাবার্তা, আমি আর এখানে আর বলতে ঘেন্না লাগছে সেই ধরনের ইয়ে, এগুলো জিজ্ঞাসা করেছে, করে তাদেরকে চিনিয়ে দিয়েছে, এবং তারা এসে চিহ্নিত করে দিচ্ছে। তখন তারা ওখানে ইয়ে গুলি চালিয়ে দেয়। ভাবতে পারেন? হ্যাঁ, কত বড় ঘৃণ্য কাজ করেছে একেবারে। ভারত ছেড়ে দেবে? ছেড়ে দেবে ভারত? ওরা ভাবছে ভারত চুপ করে রয়েছে, চুপ করে রয়েছে। ভারত সরকার চুপ করে রয়েছে। ভারত সরকার কি করতে পারে পাকিস্তান সেটা কল্পনাও করতে পারছে না। ভারত সরকার কি জবাব দেবে, কিভাবে জবাব দেবে, পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গিরা তারা কল্পনাও করতে পারছে না। তারা সমস্ত পরিকল্পনা চলছে। আজই বিমান বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে। একটা জিনিস অদ্ভুত মিলকরণ হচ্ছে, মানে একটা রোটেশন হচ্ছে কীরকম দেখুন। 2016 সালে উড়ি হামলা হয়েছিল, সেখানে মারা গেছিল 19 জন সেনাবাহিনীর সদস্য, 19 জন মারা গেছিল। সেই হামলার ঠিক 11 দিন বাদে 2019 সালের আপনার 18ই সেপ্টেম্বর ঘটনাটা ঘটেছিল। 2019 সালের 18ই সেপ্টেম্বর উড়ি হামলা হয়। সেখানে 11 দিন বাদে সার্জিক্যাল স্ট্রাইক করে ভারত সেখানে।
ওখানে ঢুকে। এরপরে 2019 সালের 14ই ফেব্রুয়ারি আপনার পুলওয়ামায় যে আধা সামরিক বাহিনী 40 জন আধা সামরিক বাহিনীকে হত্যা করা হয় পাকিস্তানি মদতপুষ্ট জঙ্গিদের ইয়েতে, হাতে নিহত শহীদ হয় আমাদের আধা সামরিক বাহিনীর জওয়ানরা। সেই হামলার ঠিক 12 দিনের মাথায় ভারত বালাকোটে বিমান বাহিনীর বিমান হানা করে এবং সেখানে সমস্ত জঙ্গি হানার সমস্ত কিছু ভেঙে মানে পুরো ধ্বংস করে দিয়ে চলে আসে একেবারে। ঠিক আজকে 22শে এপ্রিল 2025 সালে পেহেলগাঁওতে নিরীহ হিন্দু পর্যটকদের উপরে গুলি চালানো হয়। 26 জন হিন্দু পর্যটক একেবারে শহীদ হয়ে যায় ভূস্বর্গে। সেই ঘটনার আজকে 13 দিন হতে চলেছে। আজকে কতদিন? 13 দিন হতে চলেছে, 13তম দিন আজকে। উত্তেজনা ক্রমশ বাড়ছে, উত্তেজনা ক্রমশ বাড়ছে, উত্তেজনা ক্রমশ বাড়ছে। প্রতিটি ক্ষেত্রে পাকিস্তানের সঙ্গে ভারতের উত্তেজনা বাড়ছে। ভারত সমস্ত দিক থেকে পাকিস্তানকে একেবারে বন্ধ করে দিয়েছে, নিষেধাজ্ঞা জারি করে দিয়েছে সমস্ত দিক থেকে। ট্যুরিস্টদের আসা যাওয়া বন্ধ করে দিয়েছে, মেডিকেল ভিসা বন্ধ করে দিয়েছে, পাকিস্তানি নাগরিকদের এদেশ থেকে ভাগিয়ে দিচ্ছে, যারা যারা আছে তাদেরকে, যারা বিনা অবৈধভাবে রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে, সমস্ত ব্যবস্থা নিচ্ছে ভারতের প্রত্যেকটা ভারত সরকার দারুণভাবে এইভাবে ইয়ে করছে। ইভেন পেহেলগাঁওতে আজকের আমি ছবি এইখানে এই ভিডিওর পরে আমি আপনাদের দেখাবো, আপনারা দেখবেন যে আজকে পেহেলগাঁওতে অনেক মানুষের ভিড়। সেখানে ন্যাশনাল কনফারেন্স পার্টির সভাপতি প্রেসিডেন্ট ফারুক আবদুল্লাহ তিনি ওখানে গেছেন, আরও কিছু মানুষ গেছে। তারা বলছে যে পেহেলগাঁওতে এখন খুব শান্তপূর্ণ যে জায়গা, খুব খুব ভালো জায়গা, কোনো ঝামেলা নেই, কোনো ইয়ে নেই, আতঙ্ক নেই, আপনারা আসুন সবাইকে। সেটা ওরা প্রমোট করছে, করুক, পর্যটনের ক্ষেত্রে সব মানুষকে ডাকছে। একদম আজকের ঘটনা একদম আপনাদের দেখাবো, আপনারা দেখুন সেই ভিডিও এক্ষুনি দেখাচ্ছি আপনাদের, দেখে নিন কীরকম চেহারাটা, আপনারা এখনই দেখে নিন। In a city so bright,
আপনারা দেখলেন সেই ভিডিওটা, তাহলে বুঝতে পারছেন যে এখন পেহেলগাঁওতে মোটামুটি এখন পরিস্থিতি একদম অন্যরকম, একটা স্বাভাবিক হচ্ছে। আপনাদের এই পেহেলগাঁওয়ের ভিডিও যারা দেখলেন তাদের দেখে হয়তো মনে হলো পেহেলগাঁও শান্ত, সবই ঠিক আছে, কিন্তু তবুও নিরাপত্তা বাড়ানো হয়েছে, সমস্ত কিছু আছে, ভারত সরকার সমস্ত দিক থেকে সমস্ত কড়া নিরাপত্তা জারি করেছে, গোয়েন্দারা আরও সতর্ক হয়েছে, কিন্তু সন্ত্রাসবাদীদের তো বিশ্বাস করা যায় না। এই যে দেখছেন সন্ত্রাসবাদীরা পর্যটকদের মধ্যে মিশে গিয়ে গুলি করে দিয়ে চলে যাচ্ছে। এই সন্ত্রাসবাদীরা যে একেবারে মুছে গেছে এটাও তো আপনি বিশ্বাস করতে পারবো না। সেই গ্যারান্টি তো ওখানকার ট্যুর অপারেটর, হোটেল মালিক, হোটেলিয়ার্স তারাও তো দিতে পারবে না। পারবে কি? তাদের কাছে যদি জিজ্ঞাসা করি তারা কি পারবে? পারবে না। আমার কাছে গতকাল আমি বলেছিলাম, আমার বন্ধু ওখানকার স্থানীয় পরিচিত ও যারা রয়েছে তাদেরকে বলেছিলাম, আপনারা ওখান থেকে আপনাদের আজকে ডাল লেকের কিছু ছবি পাঠান। সেই ডাল লেকের ছবি কালকে পাঠিয়ে দিয়েছে। আমি সেই ছবিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা দেখুন ডাল লেকে ঘুরছে ফিরছে, কিন্তু সেইভাবে ডাল লেকে দেখছি ট্যুরিস্টের সেইভাবে অতটা আধিক্য নেই। স্বাভাবিক সিচুয়েশান খুব নর্মালভাবে রয়েছে, খুব স্বাভাবিকভাবে রয়েছে। সেই ভিডিওটাও আপনাদের দেখাচ্ছি, দেখুন সেই ভিডিওটা। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows on. আপনারা দেখলেন ডাল লেকের পরিস্থিতি, সেটাও আপনাদের দেখালাম। এই এই রকম পরিস্থিতি চলছে, এই রকম পরিস্থিতি হয়ে রয়েছে এখন, পর্যটকদের আনাগোনা রয়েছে, এবং আমরাও চাই পর্যটন আবার তার পুরনো জায়গায় ফিরে আসুক। ইতিমধ্যে আগামী 13, 14, 15ই জুন কলকাতা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে এর আগের ভিডিওতে বলেছিলাম যে বেঙ্গল ট্যুরিজম ফেস্ট, মানে এটিএসপিবি, অ্যাসোসিয়েশন অফ ট্যুরিজম প্রোভাইডার্স অফ বেঙ্গল, এরা একটা প্রতি বছরেই পর্যটন মেলার আয়োজন করে, খুব ভালো জনপ্রিয় হয়ে উঠেছে। কলকাতার যত পর্যটন মেলা আছে তার মধ্যে সবচেয়ে সেরা পর্যটন মেলা, এবং এখানে এরা এত সুন্দর ব্যবস্থা করে ট্যুর অপারেটর, হোটেলিয়ার্স এবং ছোট ছোট ট্যুর এজেন্ট, ট্রাভেল এজেন্টের জন্য, যেটা কল্পনাতীত, যেটা অন্য কেউ দিতেই পারে না। অনেক ট্যুর পর্যটন মেলা হয়, সেটা এদের মতন কেউ দিতে পারে না। তাই এখানকার যিনি ভাইস প্রেসিডেন্ট সমর ঘোষ, সমরদার সঙ্গে কথা হচ্ছিল, সমরদা নিজে এই ঘটনায় খুব ব্যথিত, এবং তিনি বারবার করে বলছেন যে আমরা কাশ্মীর পর্যটনকে আমন্ত্রণ জানিয়েছি, ওরা আসুক, ওরা আসুক এবং ওদের পণ্য ওরা আমাদের এখানকার কলকাতার যারা ভ্রমণপ্রেমী, পর্যটনপ্রেমী আছে তাদের সামনে তুলে ধরুক, এবং ওদের সেই সুযোগ করে দিচ্ছে বিটিএ, সেই কথা সমরদা জানিয়েছে। আমরাও চাই যে কাশ্মীর পর্যটন সেখানে অংশ নিই। আমরাও যারা কাশ্মীরকে পছন্দ করি, ভূস্বর্গকে দেখতে ভালোবাসি, আমরাও চাই ভূস্বর্গ তার আবার পুরনো জায়গায় ফিরে আসুক, সেই জায়গায়। কিন্তু ঘুরে ফিরে আবার সেই পুরনো একটা জায়গায় আসতে হচ্ছে, যে তবে কি ভারত আজকালের মধ্যেই কোনো জবাব দিতে চলেছে? খুব শিগগিরই জবাব দিতে চলেছে, কারণ এখন 13 দিন অতিবাহিত হয়ে গেছে। অনেকেই প্রতীক্ষায় রয়েছে যে এই যে ঘটনা ঘটেছে কেউ মন থেকে মেনে নিতে পারছে না। যার বাবা চলে গেছে, যার স্বামী চলে গেছে, যার ছেলে চলে গেছে, সেই পরিবারগুলো আজকে সুস্থভাবে নেই। তাদের মাথার মধ্যে অনেক রকম চিন্তা তাদের মধ্যে প্রবেশ করেছে, তাদের মধ্যে অস্থিরতা প্রবেশ করেছে, তারা অস্থির হয়ে উঠেছে, শান্তি তাদের মনে নেই। যে ঘটনা ঘটেছে সেই ঘটনাকে কেউ মেনে নিতে পারছে না, কাশ্মীরের মানুষও মেনে নিতে পারছে না। কারণ কাশ্মীরের মানুষ মনে করে যে এই ঘটনা শুধু সেই কোনো একটা ধর্ম বা শুধু পর্যটনের উপর আঘাত নয়, এই ঘটনা তাদের রুটি রুজির ওপর আঘাত, কাশ্মীরের
ঐতিহ্যের উপর আঘাত, কাশ্মীরের সংস্কৃতির উপরে আঘাত, কাশ্মীরের বিশ্বাসের উপরে আঘাত। এই ঘটনায় তারা সবাই একজোট হয়েছে, এককাট্টা হয়েছে। এটা আমাদের এখন ভেবে দেখার বিষয়। আপনারা যারা কাশ্মীরে বেড়াতে যাবেন বলে ঠিক করছেন, তারা সমস্ত ভাবনা চিন্তা নিজের মতন করে মনে সাহস রেখে সবটাই করুন। আমরা কখনোই বলবো না যে আপনি এখনই কাশ্মীর যান, কাশ্মীর পুরো সেফ। কাশ্মীরের যারা ট্যুর অপারেটর, কাশ্মীর হোটেলিয়ার, তারা বলছে সেফ, তারা তাদের মতন করে বলছে। বহু মানুষ যাচ্ছে, গুজরাট থেকে যাচ্ছে, মহারাষ্ট্র থেকে যাচ্ছে, বেশি গুজরাট মহারাষ্ট্র থেকে যাচ্ছে, মধ্যপ্রদেশ থেকেও কিছু মানুষ যাচ্ছে, কেরল থেকেও আজকে দেখলাম, গতকাল কেরল থেকেও কিছু মানুষ গেছে এবং তারা বলছে দারুণ জায়গা, আমার কেরলেও এত শান্তি নেই। তারা এতটাই বলছে, জানি না তাদেরকে বলানো হচ্ছে কি না, তারা কী বলছে জানি না। তারা বলছে কেরলেও নাকি এরকম নেই। কীভাবে বলছে কী হচ্ছে তা তিনি জানেন, আমি সেই দিকে যাচ্ছি না। ভালো, আপনি ঘুরছেন, ঘুরুন, সবাই গিয়ে করুন, কিন্তু তাই বলে এই নয় যে এখনই কাশ্মীর দৌড়তে হবে এখন সেই রকম। আরও কয়েকটা দিন দেখা যাক কী হয়। কাশ্মীরে লোক যাচ্ছে, ট্যুরিস্ট একেবারে যাওয়া বন্ধ করেনি, যথেষ্ট ট্যুরিস্ট যাচ্ছে, কিন্তু যে আধিক্য ছিল সেই আধিক্য নেই সেখানে। পরিসংখ্যান বলছে ৬২% পরিবার তাদের ট্যুর ক্যান্সেল করেছে। যদিও মানে সেই তথ্যের সঙ্গে ওখানকার লোকাল যারা হোটেলিয়ার্স বা লোকাল ট্যুর অপারেটর এইগুলোকে আমল দিচ্ছে না, বিশ্বাস, তারা বলছে এইগুলো ফালতু কথা, এগুলোর কোনো গুরুত্ব নেই। ইভেন কি তারা কিছু জায়গায় প্রথমে বলা হয়েছিল ৪৮টি পর্যটন কেন্দ্র এবং ট্রেকিং রুট বন্ধ করে দেওয়া হয়েছে, যার মধ্যে গুলমার্গ ফুলমার্গ ছিল, কিন্তু কোথায়? এ তো কালই আমার কাছে যে একটা ভিডিও পাঠিয়েছে ওখানে তথ্য এসছে, তাতে তো গুলমার্গের লোক যাচ্ছে। আমি সেই ভিডিওটাও দেখছি, গুলমার্গের উদ্দেশ্যে লোক যাত্রা করছে, পর্যটকরা যাত্রা করছে, এই দেখাচ্ছি, আপনি একটু দেখুন সেই গুলমার্গের যে ভিডিওটা, সেই ভিডিওটা দেখাচ্ছি। সেখানে গুলমার্গে যাচ্ছে, দেখুন। ये आपको बोला था कि टूरिस्ट आना शुरू हो चुके हैं। भाई अस्सलाम वालेकुम, 2 मई है आज। देखिए आज माशाअल्लाह दोबारा से टूरिस्ट आना शुरू हो चुके हैं गुलमर्ग में, अल्हम्दुलिल्लाह। देखिए ये बिल्कुल हाईवे है हमारा गुलमर्ग का। देखिए भाई, वीडियो को ज़रूर शेयर करना ताकि बाकी के लोग भी देख पाएं। ये सारी टूरिस्ट गाड़ियां हैं। The neon signs light up the night. Electric hearts in a city so bright. We're chasing dreams through pixel streams, dancing shadows under glowing beams. Let the rhythm take control. Feel the beat, ignite your soul. Colors flash, they paint the air. Hold the moment, nothing compares. Skyscrapers hum a steady tune. দেখলেন তো যে গুলমার্গের উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহলে এই তথ্য ঠিক নয়। এখন কি কোন মানে ওখানে যারা যাচ্ছে ওখানের পরিস্থিতি এখন নিরাপত্তা যথেষ্ট বাড়িয়ে দিয়েছে এবং ওখানকার সরকার এবং ভারত সরকার সবাই চাইছে যে সমস্ত কিছুই স্বাভাবিকভাবে চলুক, কোনো পর্যটকদের উপরে আর যেন কোনো রকম আঘাত না আসে সেই বিষয়ে তারা সমস্ত রকম ব্যবস্থা গ্রহণ করেছে এবং সেই ভরসাতেই বহু পর্যটক এখন তারা যাচ্ছে, বহু পর্যটক তারা রয়েও গেছে, তারা এখনও থাকছে, আর তারা বলছে আরও কিছুদিন থাকবো এবং আমরা এখানে এনজয় করব কাশ্মীরে থেকে। তারা কাশ্মীর থেকে লাদাখ যাবে, ওই দিকে কার্গিলের দিকে যাবে, ওই সমস্ত কিছু ঘুরে তারা আবার ফিরবে। এখন সব কিছুই স্বাভাবিক থাকুক, স্বাভাবিক হোক। এখন আমাদের কাছে একটাই বক্তব্য সেটা হচ্ছে যে ভারত এখন ঠিক কী করতে চলেছে। এই যে আজকে বিমান বাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর যে বৈঠক হয়েছে,
এবং গতকাল নৌবাহিনীর প্রধানের সঙ্গে প্রধানমন্ত্রীর যে বৈঠক হয়েছে, এই দুই বৈঠকের পরে মানে স্বাভাবিকভাবে আমরা আশা করতে পারি যে ভারত একটা বড় ধরনের প্রত্যাঘাত পাকিস্তানকে দিতে চলেছে। সেটা আগামী 24 ঘন্টার মধ্যে হতে চলেছে, না 48 ঘন্টার মধ্যে হতে চলেছে, না 72 ঘন্টার মধ্যে হতে চলেছে, সেই বিষয়ে আমরা কিছুই জানি না। আমরা প্রতীক্ষায় থাকছি। ভারত পাকিস্তানকে একটা বড় ধরনের জবাব দিক, এমনটাই আমরা আশা করছি। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। নমস্কার।